400-তেরও বেশি। একটু ভাবুন তো সংখ্যাটার কথা। সাম্প্রতিক সময়ে আমাদের স্বাস্থ্যখাতের অন্যতম বড় একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিসংখ্যানটা। সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটা রোগ, অথচ অত্যন্ত ছোঁয়াচে এই ভাইরাসের কারণে এতগুলো অমূল্য প্রাণ ঝরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জনস্বাস্থ্যের অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে, হাম বা মিজলস। কেন এই রোগের প্রাদুর্ভাব হঠাৎ এতটা বেড়ে গেল, আর আমাদের চারপাশের দুর্বল শিশুদের সুরক্ষিত রাখতে সুনির্দিষ্ট কী পদক্ষেপ নেওয়া যায়, সেই সব কিছু নিয়েই আজকের এই বিস্তারিত আলোচনা। কারণ আমরা সবাই জানি হামের ক্ষেত্রে প্রতিরোধী সুরক্ষা। আচ্ছা, পুরো আলোচনাটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে জানবো হাম আসলে কি আর কেনই বা হয়। এরপর এর প্রধান লক্ষণগুলো, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, আক্রান্ত হলে কি করণীয়, এবং সব শেষে প্রতিরোধে ইপিআই টিকার দারুণ ভূমিকা নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, হাম কি এবং কেন হয়। এই প্রাদুর্ভাবের পেছনের আসল কালপ্রেট মানে ভাইরাসটাকে একটু চিনে নেওয়া যাক। একটা ব্যাপার প্রথমে পরিষ্কার করা দরকার, হাম কিন্তু ত্বকের সাধারণ কোনো র্যাশ বা ফুসকুড়ি নয়। এটা আসলে মরবেলি ভাইরাস গোত্রের মারাত্মক ছোঁয়াচে বায়ুবাহিত একটা সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এটা সরাসরি আমাদের শ্বাসতন্ত্রে আক্রমণ করে। আক্রান্ত ব্যক্তির সামান্য কাশি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা বাতাসে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটা বিশ্বের সবচেয়ে ছোঁয়াচে রোগগুলোর মধ্যে একটা। ড্রপলেটের মাধ্যমে তো ছড়াই, এমনকি বাতাসে প্রায় 2 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারে। ভাবা যায়, টিকা না নেওয়া কেউ যদি এই ভাইরাসের সংস্পর্শে আসেন, তার সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রায় 90%। বিশেষ করে আমাদের ঘনবসতিপূর্ণ এলাকায় বা যৌথ পরিবারে এটা তো রীতিমতো দাবানলের মতো ছড়ায়। আর হ্যাঁ, ফুসকুড়ি ওঠার 4 দিন আগে থেকে শুরু করে 4 দিন পর পর্যন্ত এটা চরম মাত্রায় সংক্রামক থাকে। ভাইরাসের ধরন তো বুঝলাম আমরা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়ে, হামের প্রধান লক্ষণগুলো আসলে কি কি। মারাত্মক কোনো জটিলতা এড়াতে হলে একদম প্রাথমিক পর্যায়ে রোগটা চিনে ফেলা কিন্তু ভীষণ জরুরি। এই টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন ভাইরাসের একটা সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড আছে, প্রায় 10 থেকে 14 দিন। সংস্পর্শে আসার পর প্রাথমিক পর্যায়ে রোগীর 103 থেকে 105 ডিগ্রি পর্যন্ত প্রচণ্ড জ্বর আসতে পারে, সাথে অনবরত কাশি আর চোখ লাল হয়ে যায়। এরপর 3 থেকে 4 দিনের মাথায় গালের ভেতরের দিকে ছোট্ট ছোট্ট সাদা দাগ দেখা যায়। ডাক্তারি ভাষায় একে বলে কপ্লিক স্পট। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, হামের সেই পরিচিত লালচে র্যাশ বা ফুসকুড়ি ওঠার বেশ আগেই কিন্তু এই উচ্চ জ্বর আর কপ্লিক স্পটগুলো দেখা দেয়। হাম হলে ত্বকে ঠিক কী ধরনের পরিবর্তন আসে সেটা এখানে খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। চিকেনপক্স বা চলবসন্তের মতো হামের ফুসকুড়িতে কিন্তু কোনো পানি থাকে না, এগুলো একদম চ্যাপ্টা লালচে ছোপ ছোপ দাগের মতো হয়। আর ফুসকুড়িগুলো শরীরের বিভিন্ন অংশে একসাথে একই ধাপে দেখা যায়, সাধারণত চুলের গোড়া বা কপালের ওপর থেকে শুরু হয়ে ধীরে ধীরে বুক, পেট আর পায়ের দিকে নামতে থাকে। আচ্ছা, এবার একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। বর্তমানে প্রাদুর্ভাবের সময়ে ঠিক কারা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছেন, এটাই আমাদের 3 নম্বর আলোচনার বিষয়। আক্রান্তদের প্রায় 79% হল 5 বছরের কম বয়সী শিশু। তার মানে এই ভাইরাসের সবচেয়ে বড় আর নীরব শিকার হচ্ছে আমাদের চারপাশের ছোট শিশুরাই। একটু গভীরভাবে দেখলে বুঝব, সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে মূলত 9 মাসের কম বয়সী শিশুরা। কারণ তাদের বয়স তো টিকা নেওয়ার জন্যই উপযুক্ত হয়নি। এদের সুরক্ষা পুরোপুরি নির্ভর করে সমাজের অন্য মানুষদের হার্ড ইমিউনিটির ওপর। এর বাইরে যেসব শিশু একদম 0 ডোজ অর্থাৎ কোনো টিকাই নেয়নি, যারা অপুষ্টিতে ভুগছে, যাদের শরীরে ভিটামিন এর মারাত্মক ঘাটতি আছে, আর যারা ঘন বসতিপূর্ণ পরিবেশে বা ক্যাম্পে বাস করে, ভাইরাসটা তাদের জন্যই সবচেয়ে বড় হুমকি। এখন একটা বড় প্রশ্ন আসে, যদি কোনো পরিবারে সত্যি ভাইরাসটা আঘাত হানে তখন কি করতে হবে। আমাদের 4 নম্বর বিষয়, হাম হলে চিকিৎসা ও যত্ন। সঠিক সময়ে সঠিক একটা পদক্ষেপ কিন্তু আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে। দেখুন, আমাদের সমাজে হাম বা বসন্তকে অনেকেই মায়ের দয়া বলেন, বিভিন্ন চিরাচরিত প্রথাও পালন করেন। সাংস্কৃতিক এই বিশ্বাসগুলোর প্রতি পুরো সম্মান রেখেই বলছি, এই প্রথাগুলো মানতে গিয়ে যেন কোনোভাবেই আসল চিকিৎসায় দেরি না হয়। রোগীর যথাযথ স্বাস্থ্যবিধি মানা, ঘরে আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকাটা এখানে একেবারে অপরিহার্য।
ঘরে বসে প্রাথমিক যত্নের ক্ষেত্রে এই কয়েকটা ধাপে কোনো ছাড় দেয়া যাবে না। প্রথমেই সংক্রমণ ঠেকাতে রোগীকে আলো বাতাসপূর্ণ একটা পরিষ্কার ঘরে আলাদা করে ফেলতে হবে। দ্বিতীয়ত, প্রচুর তরল খাবার আর স্যালাইন খাইয়ে তাকে হাইড্রেটেড রাখতে হবে। জ্বরের জন্য শুধু প্যারাসিটামল দেওয়া যেতে পারে, তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আর হ্যাঁ, জ্বর যদি না কমে বা শ্বাসকষ্ট শুরু হয় তবে এক মুহূর্ত দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। হামের চিকিৎসায় খুব দারুণ একটা মেডিকেল প্রোটোকল হলো ভিটামিন এ। এই ভাইরাসটা রোগীর শরীর থেকে খুব দ্রুত ভিটামিন এ শুষে নেয়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়স ভেদে শিশুদের সঠিক মাত্রার ভিটামিন এ সাপ্লিমেন্ট দেওয়াটা একেবারে বাধ্যতামূলক। এটা অন্ধত্ব বা নিউমোনিয়ার মতো মারাত্মক সব জটিলতা থেকে শিশুদের রক্ষা করতে পারে। প্রাদুর্ভাবের সময়ে সাপ্লিমেন্টের পাশাপাশি রোজকার খাবারের ভূমিকাও কিন্তু কম নয়। দুধ, ডিম কিংবা মাছের মতো ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় থাকলে তা ভাইরাসের বিরুদ্ধে শরীরের ভেতর একটা শক্ত প্রতিরোধ দেয়াল তৈরি করতে সাহায্য করে। রোগ আর তার প্রতিকার নিয়ে তো অনেক কথা হলো, এবার আসা যাক সবচেয়ে মোক্ষম হাতিয়ারের কথায়, প্রতিরোধ। আমাদের 5 নম্বর এবং শেষ বিষয় ইপিআই কর্মসূচির আওতায় টিকা। 97%। এই দারুণ সংখ্যাটা আসলে 2 ডোজ এমএমআর ভ্যাকসিনের কার্যকারিতার হার। সঠিক সময়ে এই টিকার 2টো ডোজ নেওয়া থাকলে তাই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে প্রায় আজীবনের জন্য একটা মজবুত ঢাল তৈরি করে দেয়। আমাদের দেশে সরকারিভাবে ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অধীনে একদম বিনামূল্যে হাম ও রুবেলার এই জীবন রক্ষাকারী টিকাটা দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়া হয় শিশুর বয়স 9 মাস পূর্ণ হলে, আর দ্বিতীয়টা 15 মাস বয়সে। সমাজে 95% হার্ড ইমিউনিটি বা সমষ্টিগত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই রুটিনটা অক্ষরে অক্ষরে মেনে চলাটা ভীষণ দরকার। পুরো আলোচনার শেষে এখন একটা চূড়ান্ত প্রশ্ন সামনে চলে আসে। একটা টিকা বাদ পড়া মানেই কিন্তু ভাইরাসের জন্য একটা নতুন দরজা খুলে দেওয়া। আমাদের সমাজে যেসব শিশুর বয়স এখনও টিকা নেওয়ার মতো হয়নি, তাদের সুরক্ষায় আমরা সবাইকে সচেতনভাবে এগিয়ে আসব। আমাদের সবার একটুখানি সম্মিলিত চেষ্টাই কিন্তু পারে এই প্রতিরোধযোগ্য রোগটা থেকে আগামী প্রজন্মকে পুরোপুরি সুরক্ষিত রাখতে। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবার কাজে লাগবে। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।